কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুর পরে জীবন পাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যেতে হবে। কিন্তু আমরা যখন মারা যাব, আমাদের হাড় হাড্ডিগুলো জমিনে মিশে যাবে, মাংসগুলো গলে পচে নষ্ট হয়ে যাবে, তাহলে আমরা কেমন করে আল্লাহ তাআলার কাছে যাব? একই রকম এই প্রশ্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে এসেছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন তার সমাধান কোরআনে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম আমাকে বলেছিল, ও আমার রব, আপনি মৃতকে কেমন করে জীবিত করেন আমাকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? তুমি তো সাধারণ কোনো মানুষ নও, তুমি তো আমার পয়গম্বর, আমার নবী, আমি মৃতকে জীবিত করি, এটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালু বালা, অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তর তো বোঝে না কেমন করে এই মানুষগুলো জীবিত হয়ে আল্লাহ তোমার কাছে ফিরে যাবে। ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জা'আল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ও ইব্রাহিম তুমি তাহলে একটা কাজ করো, 4টা পাখি ধরো, এই 4টা পাখিকে তোমার নিকটে পোষ মানাও, পোষ মেনে গেলে সেই পাখিগুলোকে জবাই করো, জবাই করে সেই মাংসগুলো টুকরো টুকরো করে কাটো, একত্রে মিশাও, 4টা ভাগে ভাগ করে 4টা পাহাড়ে রেখে আসো। 4টা পাহাড়ে রেখে আসার পর সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া, এইবার ওই নামগুলো ধরে তুমি ডাক দাও, তারা তোমার নাম শোনার মাধ্যমে তোমার নিকট ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো ওই পাখিগুলোকে টুকরো টুকরো করে কেটে 4টা ভাগে ভাগ করে যখন 4টা পাহাড়ে রেখে আসলেন, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাখিগুলোকে ডাকতে দেরি, পাখিগুলো ডানা মেলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উড়ে আসতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো আমি হলাম মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের প্রাথমিক গন্তব্য, আমাদেরকে ওই পাখির মতো জীবিত হয়ে আল্লাহ তাআলার নিকট ফিরে যেতে হবে। এরপর আমাদের চূড়ান্ত গন্তব্য 2টা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম, আর এখানে আমাদের ব্যর্থতা এবং আমাদের সফলতা। রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The company of paradise and the company of hellfire don't be equal. The company of paradise will be successful. Allahu Akbar. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদল হলো জাহান্নামী আর একদল হলো জান্নাতি। তারা জান্নাতি হতে পারবে, তারাই হলো প্রকৃত সফল হয়ে যাবে এবং চূড়ান্ত গন্তব্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ।